ওই দিন ছিল ফারজানাপুর মেহেদি নাইট। তো ফারজানাপুর মেহেদি নাইটে গিয়ে আমরা কি করেছিলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটি। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। আর এদিকে আমি আমার চুলটা একটু স্ট্রেট করে নিচ্ছিলাম, আর মেকআপটা আমি আগেই করে নিয়েছিলাম। মেকআপ করার ভিডিও আর তেমনভাবে ক্লিপ নেওয়া হয়নি। আর আমি জাস্ট আমার ব্যাংকসগুলোকে স্ট্রেট করি, কারণ আমার পেছনের চুল এমনিতেই স্ট্রেট, সামনের চুলটা জাস্ট একটু স্ট্রেট করলেই হয়ে যায়। আর যেহেতু আমার চুলটা ব্যাংকস কাটা ছিল তাই একটু ওয়েভি হয়ে থাকে, তাই সামনের চুলটা একটু স্ট্রেট করলে ভালো লাগে। তাই আমি অল্প একটু চুল স্ট্রেট করে নিচ্ছিলাম এখানে। তো এদিকে আমার স্ট্রেট করা শেষ, এখন আমি চুলটাকে সুন্দর করে আঁচড়ে নিচ্ছিলাম। আর যখন আমি সামনের চুলটা স্ট্রেট করি তখন আমার পেছনের চুলের সাথে একদমই মিলে যায়, বোঝাই যায় না যে আমি জাস্ট সামনের চুল স্ট্রেট করেছি। তো এখানে আমি ভালো করে চুলের জটটা একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। আর রিসেন্টলি অনেক বেশি হেয়ার ফল হচ্ছে চুলে, দেখা যায় জট না থাকলেও যদি চুলটা আঁচড়াই সেক্ষেত্রে অনেক বেশি চুল পড়ে। আর এখানে আমি ড্রেসটাও পরে নিয়েছিলাম, আর ওই দিন মেহেদিতে যাওয়ার জন্য আমি এই ড্রেসটা সিলেক্ট করেছিলাম। যেহেতু মেহেদিতে যাব, আই থিঙ্ক মেহেদিতে যাওয়ার জন্য কালারটা একটু ম্যাচ হচ্ছিল, তাই আমি এই ড্রেসটা পরেছিলাম। তো এখানে আমি প্রপার রেডি হয়ে গিয়েছিলাম, আর এখানে নিজের একটা ভিডিও করে নিলাম। তো এই তো এখানে আমি আর আমার বোন মিলে একটা রিক্সা নিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমরা তন্দ্রাপুদের বাসায় চলে যাব, আর তন্দ্রাপুদের বাসায় হচ্ছে ফারজানাপুদের মেহেদির প্রোগ্রামটা করা হবে। তো রিক্সা থেকে নেমে এখন হচ্ছে হেঁটে হেঁটে তন্দ্রাপুদের বাসায় যাচ্ছিলাম। আর আমার যে ক্যামেরা অন ছিল তন্দ্রাপু এটা একদমই বুঝতে পারেনি। তো এখানে হচ্ছে তন্দ্রাপু হচ্ছে গাঁদা ফুলগুলো একটু ছিঁড়ে নিচ্ছিল, কারণ মেহেদির সাজানোর জন্য একটা ডালা ছোট্ট করে সাজানো হবে, যার কারণে এখানে সুন্দর করে গাঁদা ফুলগুলো একটু ছড়িয়ে দেওয়া হচ্ছিল ডালার মধ্যে। আর ডালার কালারটা ছিল হচ্ছে সি গ্রিন বা হচ্ছে বটল গ্রিন বলতে পারেন, এই দুইটার মিক্সড আপে একটা কালার ছিল। আর যেহেতু গাঁদা ফুলটা একটু কমলা বা ইয়েলো ছিল, তাই হচ্ছে ফুলটা দেওয়ার পর ডালাটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে আমি মেহেদিগুলো সাজাচ্ছিলাম। এখানে অর্গানিক মেহেদিও ছিল, দেন হচ্ছে কাবেরিও ছিল। তো দুইটা মিলিয়ে হচ্ছে ডালাটার মধ্যে মেহেদিগুলো সাজাচ্ছিলাম। আর মেহেদি আমার যেহেতু এমনিতেই পছন্দ, মেহেদির ডালাটা যখন সাজানো হয় আমার খুবই ভালো লাগে। অ্যান্ড আমি আমার বোনের বিয়ের সময় খুব সুন্দর করে একটা মেহেদির ডালা সাজিয়েছিলাম। অ্যান্ড আমার দুই কাজিনের যখন বিয়ে হয়েছিল তখনও হচ্ছে মেহেদির দিন আমি খুব সুন্দর করে একটা ডালা সাজিয়েছিলাম। আর যেহেতু আজকে হচ্ছে দুই টাইপের মেহেদি ছিল, তাই আমি হচ্ছে একটা অর্গানিক অ্যান্ড একটা হচ্ছে কাবেরি এভাবে দিয়ে সাজিয়েছিলাম। আর এখানে হচ্ছে ফারজান আপু একটু ছবি তুলতে চলে গিয়েছিল, যেহেতু একটু পরে মেহেদি দেওয়া হবে, তাই ফারজান আপু মেহেদি দেওয়ার আগে একটু ছবি তুলে নিচ্ছিল, দেন মেহেদি দেওয়ার পর হচ্ছে আবার ছবি তুলবে। আর পেছনের যে সুন্দর ডেকোরেশনটা দেখছেন এটা হচ্ছে তন্দ্রাপু করেছিল। আর তন্দ্রাপু খুব সুন্দর করে দুপুরবেলাই হচ্ছে এই ডেকোরেশনটা করে রেখেছিল ফারজান আপুর মেহেদি নাইটের জন্য। তো এখানে ফারজান আপুকে হচ্ছে কিছু ছবি তুলে দেওয়া হচ্ছিল, অ্যান্ড আমি ফারজান আপুর কিছু ভিডিও নিয়েছিলাম, সেগুলোই আমি ব্লগে অ্যাড করে দিয়েছি। তো এখানে মেহেদির ডালাটা নিয়ে ফারজান আপু ছবি তুলছিল, আর ফারজান আপুকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর ওই দিন ফারজান আপুর ব্রাইডাল মেহেদিটা আমার বোনই দিয়ে দিয়েছিল। আর এখানে হচ্ছে ফারজান আপুর এক হাতের হচ্ছে নিচের পাশেরটা কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই আমি এখানে একটা ভিডিও নিচ্ছিলাম। আর ফারজান আপুর অনেক বেশি ঘুম পাচ্ছিল, আর এদিকে আমরা সবাই মিলে হচ্ছে পুরি খাচ্ছিলাম, অ্যান্ড ফারজান আপুও খাচ্ছিল। আসলে ফারজান আপু অনেক বেশি টায়ার্ড ছিল, কারণ বিয়ের সময় সবারই অনেক বেশি কাজ টাজ থাকে, শপিং থাকে, এগুলো করার পর কারোরই অত একটা ভালো লাগে না। আর এদিকে আমিও বসে বসে হচ্ছে পুরি খাচ্ছিলাম। আর ওই দিন তন্দ্রাপু হচ্ছে ড্রয়িং রুমে একটা সুন্দর মিররও সেট করেছিল, অ্যান্ড মিররটা একদম লং ছিল, তাই আমি আমার নিজের একটা ভিডিও করে নিয়েছিলাম এখানে। আর ফারজান আপুর যখন দুই হাতের নিচের মেহেদিটা দেওয়া শেষ হয়ে গিয়েছিল তখনই আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। অ্যান্ড ফারজান আপুর সাথে তোলা হলে এখানে হচ্ছে তন্দ্রাপুর সাথে একটা ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে তন্দ্রাপুর আম্মু চাচি সবাই মিলেই ফারজান আপুর সাথে ছবি তুলে নিচ্ছিল। আর এখানে তন্দ্রাপু অ্যান্ড তানজিল ভাইয়াও বসে গিয়েছিল ছবি তুলতে। তো আমার বোন হচ্ছে ছবি তুলে দিচ্ছিল, দেন আমি হচ্ছে একটা ভিডিও নিয়েছিলাম যাতে ব্লগে অ্যাড করে দিতে পারি। তো এই তো মোটামুটি সবাই এখন ছবি টবি তুলছিল, আর দেন আবারও হচ্ছে ফারজান আপুর মেহেদি দেওয়া স্টার্ট হয়ে গিয়েছিল। যেহেতু আমি বসেছিলাম তাই নিজের একটা বসে বসে ভিডিও করে নিলাম। আর এই ভিডিওটা আমি তন্দ্রাপুর ফোন থেকে নিয়ে নিয়েছিলাম। তন্দ্রাপু দুইটা ভিডিও করেছিল যখন সবাই বসেছিল, অ্যান্ড ফারজান আপুকে আমার বোন হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছিল, অ্যান্ড আমাদেরও ভিডিও করেছিল, তো তাই এটা আমি হচ্ছে ব্লগে অ্যাড করে দিয়েছি। আর এখানে মেহেদি দিতে দিতে ফারজান আপুর আম্মু ফারজান আপুকে একটু খাইয়ে দিচ্ছিল।
আর ফারজানাপুর মেহেদি দেওয়া প্রায় শেষের দিকেই ছিল, তো মেহেদি কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে আমি, আমার বোন, তন্দ্রাপু সবাই মিলে খেতে বসেছিলাম। আর সবাই বলছিল মেহেদি দেওয়ার আগেই হচ্ছে খাবার টাবার খেয়ে নিতে, বাট হচ্ছে ফারজানাপুর মেহেদি কমপ্লিট হওয়ার পরেই আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। তো এখানে তন্দ্রাপু খাচ্ছিল অ্যান্ড তন্দ্রাপুর আমি একটু ভিডিও করছিলাম, আমার বোনও খাচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে ফারজানাপুর মেহেদি দেওয়ার পর ফাইনাল লুক। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল, আশা করি ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।